যাদের কারণে ফেসবুকে আপনার ভবিষ্যৎ অন্ধকার অথবা আপনার ভবিষ্যৎ বরবাদ হতে পারে। আজকের এই ভিডিওটা অনেক সিরিয়াস। আপনাকে যে কাজগুলো ফেসবুকে করা যাবে না, 5 টপ মিস্টেকের কথা বলবো আজকের এই ভিডিওতে। যদি আপনি টেকনিক্যাল ও রুকে বিশ্বাস করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। স্পেশালি আমি সবাইকে রিকোয়েস্ট করব, কেননা আজকের এই ভিডিওটা একদমই ভিন্ন হতে যাচ্ছে। ফেসবুককে আপনি বুঝতে হবে। যদি আপনি ফেসবুককে না বুঝেন, ফেসবুক অ্যালগোরিদমকে না বুঝেন, তাহলে কিন্তু আপনি বছরের পর বছর খাটবেন, এখানে আপনার সফলতা আসবে না, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, অথবা আপনি বিগ মনিটাইজেশন কিন্তু আপনি মিস করতে পারেন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন আপনি মিস করতে পারেন যদি আজকের এই ভিডিওটা আপনি মিস করেন। কেননা এমন ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে যেটা আপনি সামনে এগোতে আপনাকে সাহায্য করবে। সো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে আপনারা ফলো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি 5টা বিষয় আপনাদের সামনে উল্লেখ করব যেগুলো বাস্তবতার সাথে এখন মিলতেছে। ইভেন অনেকেই, শুধু একজন দুইজন না, লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর এটার সাথে জড়িত, বিশেষ করে নতুন ক্রিয়েটর যারা ফেসবুকে আসতেছে এবং কি যারা কাজ করতেছে, যারা মনিটাইজেশন পায়নি। তো আমি পয়েন্টে চলে যাব, আজকের এই ভিডিওতে শুধু পয়েন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। প্রথম যেটা, আপনি কাউকে লাইক করতে পারবেন না, কিন্তু লাইক করতেও পারবেন, সেটা সাবধানে। লাইক হোক কমেন্ট হোক, দুইটা বিষয় আমি এখানে উল্লেখ করবো, ঠিক আছে। লাইক কমেন্ট করতে গেলে আপনাকে 10 বার ভাবতে হবে। রিসেন্টলি ফেসবুকে একটা পলিসি আসছে, আপনারা জানেন কিনা, ইররিলেভেন্ট বা হচ্ছে যে স্প্যামিং কমেন্ট। সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের কমেন্টগুলো করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। কেননা ফেসবুক কমেন্ট সেকশনে এমন একটা ফিচার ফেসবুক আনতেছে যেটার কারণে খুব দ্রুত তারা ডিটেক্ট করতে পারবে আপনার এই কমেন্টটা ভিডিও রিলেটেড নাকি পোস্ট রিলেটেড নাকি ইরিলেভেন্ট আপনি কমেন্ট করছেন নাকি রিলেভেন্ট কমেন্ট করছেন। এই আপডেট আপনারা অবশ্যই ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ভিডিওতে কমেন্ট করেন, একটা পোস্টে কমেন্ট করেন, আপনাকে 10 বার ভেবে চিন্তা করতে হবে যে ভিডিওটাতে আপনি কমেন্ট করতেছেন সেটা আপনি ওয়াচ করছেন কিনা, দেখছেন কিনা, তারপর আপনি কমেন্ট করছেন কিনা, এবং কি ভিডিওর সাথে মিল রেখে আপনি গঠনমূলক মন্তব্য করছেন কিনা। যদি আপনার ওয়াচ টাইম বা আপনার এঙ্গেজ যদি ভিডিওতে না পায় ফেসবুক, সেক্ষেত্রে আপনাকে ভবিষ্যতে প্রবলেম দিতে পারে, আপনার পেজ হোক বা প্রোফাইল হোক আপনাকে সমস্যা দিবে, ঠিক আছে। 1 নম্বরে লাইক কমেন্ট করতে আপনাকে 10 বার ভাবতে হবে। কারণ বর্তমানে আমরা যারাই যে ভিডিওই পাই, ভিডিও না দেখে কমেন্ট করি, পোস্ট না পড়ে আমরা কমেন্ট করি, এবং কি একই কমেন্ট বারবার করি, এটা কিন্তু স্প্যাম, স্পষ্ট। আপনার ভবিষ্যৎ নষ্ট হবে এতে, এটা করাই যাবে না টোটালি, ঠিক আছে। তো এখানে 2 নম্বরে যেটা রাখছি, সব থেকে ইন্টারেস্টিং 2টা বিষয় আছে একদম ভিডিও শেষে, ঠিক আছে। এর ভিতরে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের সামনে বলবো, আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অনেকে জানতে পারবেন। ওকে, 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে দীর্ঘক্ষণ কারো লাইভে আপনি এঙ্গেজ থাকবেন না। আপনারা অনেক সময় দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে লাইভে এসে বসে থাকে, অথবা স্টার সেন্ডার যারা আছে তাদেরকে এক জায়গায় করে তারা কি করে, স্টার সেন্ড করতে বলে। স্টার সেন্ড করার পর তাদের কমেন্টগুলোকে পিন করে। আপনি যদি একজন স্টার সেন্ডার হয়ে থাকেন, আপনি যদি একজন লাইভ ক্রিয়েটর হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্যও, ঠিক আছে। ক্রিয়েটর যারা আছেন সবার জন্য। আপনি দীর্ঘ সময় ধরে অন্য কারো লাইভে থাকতে পারবেন না, কারণ কি, এতে ফেসবুক পলিসি কী আছে দেখুন। আমরা যখন ফেসবুক লাইভে যাই, বিশেষ করে আমরা এই ভুলটাই করি, আমরা লাইভে গিয়ে একের পর এক কমেন্ট করি, তখন আমাদের একটা ভুল হয়ে যায়, সেটা হচ্ছে যে একই কমেন্ট আমরা বারবার করি। আপনি যখন রিপিটেড কমেন্ট করবেন ফেসবুকে, লাইভ হোক বা যেখানে হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমেন্ট ব্লক করে দিতে পারে, এবং কি আপনার পেজে কিন্তু প্রবলেম দিতে পারে, প্রোফাইলে প্রবলেম আসতে পারে। তাহলে ফেসবুক পলিসি আপনি কেন ভঙ্গ করবেন? একটা পলিসি খেলে আপনার 1 বছর লেগে যেতে পারে অনেক সময়, যদি সেন্সিটিভ কোনো পলিসি আসে, ঠিক আছে। যদিও কমেন্ট ব্লক যেটা সেটা সাময়িক, তারপরে যদি সেন্সিটিভ কোনো প্রবলেম তারা ধরতে পারে, সেগুলো রিমুভ করতে আপনার 1 বছরের বেশি লাগবে। তাহলে আপনি যদি কারো লাইভে যান, আপনি হয়তো কমেন্ট পাওয়ার আশায়, অথবা আপনার কমেন্টটাকে ফিন করবে, ওইখান থেকে কিছু ফলোয়ার্স আসবে, সেগুলো কিন্তু স্প্যাম ফলোয়ার্স হবে, কেননা তারা আপনার ভিডিও ওয়াচ না করে আপনাকে ফলো করছে। এটা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। 3 নম্বরে যেটা পয়েন্ট নিয়ে কথা বলবো শুধু, ঠিক আছে, সেটা হচ্ছে যে ফেসবুকে নতুন ক্রিয়েটর যারা আসেন, স্টার্ট করেন, অন্য কারো থেকে প্রমোট নেবেন না। অর্থাৎ আপনার যে প্রোফাইল আছে এটা অন্য কাউকে দিচ্ছেন, বা পেজ আছে অন্য কাউকে দিচ্ছেন, যে আমাকে প্রমোট করে দেন, আমার লিঙ্কটা দিয়ে দেন, অথবা আমার যে পেজের স্ক্রিনশট আছে, আমার এই পেজটার স্ক্রিনশট আপনার যে ভিডিও আছে সেখানে অ্যাড করে দেন। এই প্রমোট যদি নেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের কোনো ভ্যালু থাকবে না। অর্থাৎ আপনি যেটা নিজে অর্জন করে নেবেন, ভিডিও আপলোড করে আপনি অর্জন করে নেবেন, সেটা আপনার জন্য তিলে তিলে অনেকটাই মূল্যবান। এবং কি
আপনি যেটা অর্জন করে নেবেন, যেটা কষ্ট করে পরিশ্রম করে, সেটা চুল পরিমাণ আপনার কাছে ফাহার সমান মনে হবে। তাহলে কারো থেকে আপনি প্রমোট নেবেন না। অনেক সময় দেখা যায় স্টার সেন্ডার যারা আছেন, আপনারা কি করেন 100 বা 500 স্টার কাউকে সেন্ড করছেন, তাদেরকে বলেন ভাই আমাকে প্রমোট দিয়ে দেন আপনার ভিডিওর মাধ্যমে। ভাই এই ভুলটা করা যাবে না। স্টারও সেন্ড করবেন না আপনি কেন? আপনার নাম স্টার সেন্ডার কেন হবে ভাই? আপনার নাম হবে কন্টেন্ট ক্রিয়েটর। সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আপনি কারো থেকে প্রমোট নেবেন না। যেটা আপনি প্রমোট করে নেবেন সেটার কোনো মূল্য থাকবে না, একদম মূল্যহীন, এবং কি কোনো ভ্যালু থাকবে না আপনার কাছে। এটা অবশ্যই করবেন না, ঠিক আছে? 4 নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, একটি সেটিংস অন করলে লাখ টাকা ইনকাম। এখানে যদি আসি তাহলে কিন্তু এই প্রশ্নটা এখানে আসে, সেটা হচ্ছে যে আপনি কাদেরকে ফলো করবেন এবং কি কাদেরকে ফলো করবেন না। দেখুন, ফেসবুক, ইউটিউবে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এখন আছে বর্তমানে, যারা স্পষ্ট আপনাকে বলে যে একটা সেটিংস অন করলে আপনি ফেসবুক থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা মিস ইনফরমেশন, এটা রং ইনফরমেশন 100%। আমি রেফারেন্স দিয়ে বলতেছি। কারণ কি, ফেসবুকে যদি একটা সেটিংস অন করলে লাখ টাকা পাওয়া যেত অথবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যেত, তাহলে ফেসবুক এক্সপার্ট যারা আছে, তারপর সাইবার এক্সপার্ট যারা আছে, তারা কি বসে থাকবে? বসে বসে তারা আঙুল চুষতেছে কেন ভাই? ভাই এই ধরনের কোনো কিছু নেই। ফেসবুকে একটা সেটিংস অন করলে আপনি রাতারাতি লাখ লাখ টাকা ইনকাম করবেন পারবেন? যদি এমনটাই হতো তাহলে বাংলাদেশের ফলাফানে যে পরিমাণ পরিশ্রম করে এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অথবা ফেসবুকে কাজ করা নিয়ে, তারা এতদিন মুকেশ আম্বানির উপরে উঠে যেত, বসুন্ধরা কোম্পানির সিইও হয়ে যেত। তো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই ধরনের কোনো সেটিংস, এই ধরনের কোনো ধরনের ফিচার ফেসবুকে এখন পর্যন্ত আসে নাই, যেটা অন করলে আপনার লাখ টাকা ইনকাম হবে এবং কি আপনি রাতারাতি মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে শুধুমাত্র একটা স্ক্যাম চলতেছে। যেই আপনাকে বলবে, আমার বড় ক্রিয়েটর হোক বা ছোটো ক্রিয়েটর হোক, যেই আপনাকে বলবে একটা সেটিংস অন করলে আপনার লাখ টাকা ইনকাম হবে, রাতারাতি আপনি মনিটাইজেশন পাবেন, সাথে সাথে তাকে অ্যাভয়েড করবেন, আনফলো করবেন, আনসাবস্ক্রাইব করবেন, ব্লক করবেন প্রয়োজনে। কারণ সে আপনাকে সঠিক পথ দেখাচ্ছে না। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, আপনি সাপ্লি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাবেন না কখনো, ঠিক আছে? এই ভুলটা সবাই করে, ম্যাক্সিমাম ক্রিয়েটরে। লাস্টে যদি আসি, সেটা হচ্ছে যে স্টারের পেছনে দৌড়ালে বিগ মনিটাইজেশন হাতছাড়া হতে পারে। আপনারা অনেকেই আছেন বা আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি, ফেসবুকে আসলে 500 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলে আমরা স্টার পেয়ে যাই। সেক্ষেত্রে আমরা কী করি? স্টার কীভাবে আর্ন করব, স্টার কীভাবে আমরা আমাদের আইডিতে নিয়ে আসবো, সেখান থেকে আমরা কীভাবে ইনকাম করব, এটা নিয়ে আমাদের অনেকের মাথায় কিন্তু কিউরিসিটি তৈরি হয়। কিন্তু ভাই আপনি কি জানেন, স্টার মনিটাইজেশন থেকে আহামরি ইনকাম নেই। আমাদের সে বড় ক্রিয়েটর যারা আছে, মিলিয়ন অফ ভিউজ আছে, মিলিয়ন অফ ফলোয়ার্স আছে, তারাও কিন্তু এক মাসে আপনার $100 ইনকাম করতে স্টার থেকে তাদের কিন্তু কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার 5-10 হাজার ফলোয়ার দিয়ে আপনি কী করবেন? আপনি নিজের জায়গা থেকে পাবেন। স্টার শুধুমাত্র তারাই পায় যারা আপনার হচ্ছে যে দিন নাই রাত নেই, লাইভে আসে, 2-3 ঘন্টা করে লাইভ করে এবং কি মানুষের সাথে বিভিন্ন রকমভাবে মানুষকে হচ্ছে যে কন্টেন্ট দেয় যে ভাই আপনি আমাকে ফলো করেন, অন্যকে কমেন্ট করেন, বা হচ্ছে যে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আপনার ফলোয়ার্স বাড়বে। অর্থাৎ এই ধরনের কন্টেন্টগুলো যারা মেক করে না, তাদের একটু স্টার বেশি আসে। কিন্তু আপনার নাম স্টার সেন্ডার হতে পারবে না, আপনার নাম একজন সাপ্লি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। আপনি হবেন একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি এই বিষয়গুলো মানেন, এই 5টা বিষয় আমি উল্লেখ করলাম, তাহলে ফেসবুকে আগামীতে যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয় বাংলাদেশ থেকে, তাহলে আপনি একজন থাকবেন। এখানে স্টারের পিছনে যদি আপনি দৌড়ান, তাহলে আপনি বিগ মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন হাতছাড়া হতে পারে আপনার হাত থেকে। কীভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আজকের এই ভিডিওটা যারা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন না তারা এই ভুলগুলো সামনে আবার করবে। আপনি স্টারের পিছনে দৌড়াচ্ছেন, আপনার কোন স্টার সেন্ডার ভাই আছে তাকে বলতেছেন ভাই স্টার সেন্ড করেন আমাকে, আমার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেন, অথবা আমাকে স্টার সেন্ড করেন, আপনি তাকে ফলো করেন। অথবা অনেক সময় কাউকে ফলো করলেও সেই স্টার সেন্ডার আপনাকে স্টার সেন্ড করে। এগুলো কখনোই করবেন না ভাই। কন্টেন্ট মনিটাইজেশন থেকে ভবিষ্যতে এত পরিমাণে ইনকাম হবে, জাস্ট আমি বলে রাখলাম আজকের এই ভিডিওতে। যেভাবে ফেসবুক ডেভেলপ করতেছে, সেক্ষেত্রে স্টার মনিটাইজেশন থেকে ইনকাম করার চিন্তাটাও আপনার মাথায় আসবে না, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। তাহলে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে কখনোই এই কাজগুলো করবেন না। লাইক কমেন্ট করতে সাবধান, পোস্টে ভিডিওতে বারবার একই কমেন্ট করবেন না। এবং কি কেউ যদি আপনাদেরকে বলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেন, আপনার 1000 ফলোয়ার্স বেড়ে যাবে, আপনার 2000 ফলোয়ার্স বেড়ে যাবে, আপনার আইডি প্রোফাইল ভাইরাল হয়ে যাবে, তাহলে তাদেরকে অ্যাভয়েড করবেন, আনফলো করবেন। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আপনার ভালো চাচ্ছে না। 2 নম্বরে যেটা, দীর্ঘ সময় ধরে মানুষের লাইভে আপনি অ্যাক্টিভ থাকবেন না। এতে আপনি যখন অ্যাক্টিভ থাকবেন, যে সময়গুলো আপনি ব্যয় করবেন, সেগুলো দিয়ে আপনি একটা
কন্টেন্ট মেক করেন, কন্টেন্ট আইডিয়া নেন, সেখান থেকে আপনি ভালোভাবে সফল হতে পারবেন। কেননা ফেসবুক অলওয়েজ আপনাকে সাজেস্ট করে যে আপনি সরাসরি কন্টেন্টে ফোকাস করেন, হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি আপলোড করেন এবং কি ইউনিক কন্টেন্ট আপলোড করেন। তাহলে আপনি যদি একটা কন্টেন্ট দিয়ে অনেক সময় আপনার লাইফ ঘুরে যেতে পারে, মাথায় রাখবেন। 3 নম্বরে যেটা, অন্যের থেকে ফর্মট নেবেন না, ফর্মট নিলে আপনার ওই জিনিসটার কোনো দাম থাকবে না। 4 নম্বরে যেটা, যারা আপনাকে স্পষ্ট বলবে একটা সেটিংস অন করলে ফেসবুকে লাখ টাকা ইনকাম বা মনিটাইজেশন আপনার চলে আসবে, অ্যাভয়েড করবেন, ব্লক করবেন, তাদের বিরুদ্ধে কথা বলবেন প্রয়োজনে। তারা আপনাকে সঠিক পথে নিচ্ছে না। স্টার সেন্ডারদের পিছনে দৌড়বেন না, তাদেরকে তেল না মাখলে আপনাকে স্টার সেন্ড করবে না, আর স্টার সেন্ড না করলে আপনার ইনকাম হবে না। অথচ অন্যদিকে কন্টেন্ট মনিটাইজেশনে আপনি অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করতে পারবেন। ভিডিও আপলোড করলে অ্যাডস শো করাবে, সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। কাউকে আপনি তেল মাখতে হবে না, একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এই ছিল আজকের বিষয়। ফেসবুকে বর্তমানে যেগুলো হচ্ছে, আপনার হচ্ছে যে 90% কন্টেন্ট ক্রিয়েটর নতুনভাবে যারা আসে তারা ভুল পথে চলে যাচ্ছে। ফেসবুক স্ক্রল করা যাচ্ছে না, রিলস ফিড বলেন, নিউজ ফিড বলেন, হোম পেজ বলেন, যেখানে যান আপনি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন। ভাই কমেন্ট করেন, আপনার ফলোয়ার্স বেড়ে যাবে। ভাই কমেন্ট করেন, অমুক আপনাকে ফুলের ভালোবাসা দিবে, বিভিন্ন ধরনের কথা। এরা কন্টেন্ট ক্রিয়েটর না, এরা নতুন ক্রিয়েটর যারা আছে তাদের মাথায় লবণ রেখে বড়ই খাচ্ছে। তাহলে এই সুযোগ তাদেরকে আর দেওয়া যাবে না। আপনার নিজের জায়গা থেকে সতর্ক হন, রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন, তাদের বিরুদ্ধে কথা বলেন। আপনার ভাই বন্ধু যারা আছে তাদেরকে আপনি ইন্সপায়ার করেন যে এদেরকে আনফলো কর এবং কি এদের সাথে কোনো কনভারসেশন করবি না। এই ছিল কমপ্লিট ভিডিও, কথা আর বাড়াবো না, কেননা ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। যদিও আপনাদেরকে বলে নিছি যে আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে, এবং কি সবাইকে রিকোয়েস্ট করব যে যেখানে পারেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। যারা ভুল পথে যাচ্ছে সবাইকে সঠিক পথে আনতে হবে, এবং কি অনেকেই অলরেডি এখান থেকে ফিরে আসছেন, সবাইকে ধন্যবাদ। অনেকের সাথে আমার কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, এবং কি যারা যারা এই বিষয়গুলো নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে ফেসবুকে এবং কি ভুলভাল ভিডিও দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা বলতেছেন যে অ্যাকশন নেওয়ার জন্যে। তো আজকের এই ভিডিওটা স্পেশালি সবার জন্যে, কমেন্ট করবেন সবাই। তো ফেসবুকে নতুন একটা ফিচার আসছে যেখানে আপনি আপনার টেকনিক্যাল ইস্যু দেখালে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করে সেটা ঠিক করে নিতে পারেন। যদি জানতে চান এই ভিডিওতে এখন ক্লিক করুন। এই ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।